আপনি কি জানেন জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ কি? এই একটি যন্ত্র আমাদের নিয়ে যাচ্ছে কোটি কোটি বছর পেছনে, মহাবিশ্বের একেবারে শুরুর গল্পে। চলুন জেনে নেই জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ কি এবং কেন তা এত আলোচনায়। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ, সংক্ষেপে JWST, হচ্ছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ও উন্নত মহাকাশ টেলিস্কোপ। এটি 2021 সালের 25শে ডিসেম্বর মহাকাশে পাঠানো হয় এবং তখন থেকেই এটি বিজ্ঞানীদের মহাবিশ্ব চেনার চোখ হয়ে উঠেছে। এর আগে কি কোনো টেলিস্কোপ ছিল এবং তা কেমন ছিল? চলুন তাও জেনে নেই। হ্যাঁ, এর আগে আমরা যে টেলিস্কোপটি ব্যবহার করতাম তা হলো হাবল স্পেস টেলিস্কোপ। এটি 1990 সালে মহাকাশে পাঠানো হয়েছিল এবং 3 দশকেরও বেশি সময় ধরে এটি আশ্চর্য রকমের ছবি পাঠিয়ে এসেছে। কিন্তু হাবল কেবল দৃশ্যমান আলো এবং কিছু অতিবেগুনি রশ্মি দেখাতে পারত। অন্যদিকে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ মূলত ইনফ্রারেড অর্থাৎ আল্ট্রা হিট ভিশন ব্যবহার করে কাজ করে, যেটা মহাবিশ্বের আরো দূরের ও পুরনো আলো সন্ধান দিতে সক্ষম। চলুন জেনে নেই জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ কতটা আলাদা আর শক্তিশালী। আপনি জানলে অবাক হবেন, হাবলের মিরর ডায়ামিটার ছিল মাত্র 2.4 মিটার, কিন্তু জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মিরর ডায়ামিটার ছিল 6.5 মিটার। আর এই বিশাল আয়না 18টি আলাদা সোনার পাতযুক্ত হেক্সাগোনাল অংশ দিয়ে তৈরি। প্রতিটা অংশ স্বয়ংক্রিয়ভাবে চলাচল করতে পারে, যেন আলো সবচেয়ে নিখুঁতভাবে ফোকাস হয়। এটি পৃথিবী থেকে প্রায় 15 লাখ কিলোমিটার দূরে ল্যাগ্রাঞ্জ পয়েন্ট 2-তে অবস্থান করছে, যেখানে সূর্য, পৃথিবী আর মহাকর্ষ একসাথে ভারসাম্য রাখে। এর মাধ্যমে আমরা কি জানতে পারি বা কি সুবিধা পাচ্ছি, চলুন জেনে নিই। এই টেলিস্কোপের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি 13.5 বিলিয়ন বছর আগের ছায়াপথগুলোর ছবি এবং ছায়াপথগুলোর আলো। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি মহাবিশ্ব কিভাবে জন্ম নিয়েছে, প্রথম নক্ষত্র আর গ্যালাক্সি কবে গঠিত হয়েছে। শুধু তাই না, এই টেলিস্কোপ আমাদের বিভিন্ন গ্রহের বায়ুমণ্ডলে কোন গ্যাস আছে, সেখানে প্রাণের সম্ভাবনা আছে কিনা তাও বিশ্লেষণ করতে সাহায্য করছে। এই টেলিস্কোপ কে বানিয়েছে, খরচ কত হয়েছে? এই প্রকল্পটি তৈরি করেছে নাসা, সাথে ছিল ইউরোপিয়ান স্পেস এজেন্সি ESA এবং কানাডিয়ান স্পেস এজেন্সি CSA। এই 3টি স্পেস এজেন্সি মিলে এই প্রকল্পটি তৈরি করেছে। পুরো জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ প্রজেক্টে খরচ হয়েছে প্রায় 10 বিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 1,20,000 কোটি টাকারও বেশি। আপনি কি ধারণা করতে পারছেন এই টাকার পরিমাণ কত হবে? ছোট একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। যদি এই টাকা দিয়ে বাংলাদেশে আপনি পদ্মা সেতুর মতো আরো সেতু বানাতে চান, সেক্ষেত্রে আপনি প্রায় 4 থেকে 5টি পদ্মা সেতু তৈরি করতে পারবেন। চলুন জেনে নিই কি প্রযুক্তি এতে ব্যবহৃত হয়েছে। এটির প্রযুক্তি সত্যি চমকপ্রদ। এটি ইনফ্রারেড রশ্মি ধারণ করতে পারে, তাই অনেক ধুলা আর গ্যাসের মধ্য দিয়েও দূরের আলোক ছবি সংগ্রহ করতে পারে। এর কুলিং সিস্টেম আলট্রা ঠান্ডা, অর্থাৎ -233 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ঠান্ডা রাখতে হয়, কারণ একটু গরম হলেই ইনফ্রারেড আলো সংবেদনশীলতা নষ্ট হয়ে যায়। এজন্য এতে ব্যবহার হয়েছে 5 স্তরের সানশিল্ড, যা সূর্যের তাপ থেকে টেলিস্কোপকে রক্ষা করে। জেমস ওয়েব টেলিস্কোপ আমাদের দেখাচ্ছে কিভাবে মহাবিশ্ব গঠিত হয়েছে, কিভাবে আমরা এখানে এসেছি, আর হয়তো একদিন অন্য গ্রহে প্রাণ খুঁজে পাওয়ার গল্পও এখান থেকে শুরু হবে। এই প্রযুক্তি যেন সময়ের দরজা খুলে দিয়েছে, আর প্রতিদিন সে দরজা দিয়ে ঢুকছে নতুন নতুন তথ্য। আশা করি আজকের ভিডিওটি আপনার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে পেরেছে। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আরও একটি নতুন প্রযুক্তি বা রহস্যময় বিজ্ঞানের গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, জানুন এবং জানার আগ্রহ ধরে রাখুন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।